আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ডিজিটাল থিংকিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি হাসনান আহমেদ। আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফটোশপে লেয়ার লিঙ্ক। কিভাবে আমরা একটি লেয়ারের সাথে আরেকটি লেয়ার লিঙ্ক করতে পারি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো তার আগে আমি বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা আমাদের মূল কাজে ফিরে যাচ্ছি। তো আমরা এখন যেটা করব, আমরা প্রথমে একটি ডকুমেন্টস নেব। আমরা এই ডকুমেন্টসটি নিলাম। আমরা এখানে যেটি করব, আমরা এখানে কিছু টাইপ করার চেষ্টা করব। আমি এখানে লিখলাম মাই বাংলা অফ গোল্ড, অর্থাৎ আমার সোনার বাংলা, আমার জাতীয় সঙ্গীতের প্রথম লাইনটি। এরপর আমি যেটি করব, আমি এখানে একটি শেপ দেব, লম্বা একটি শেপ দিচ্ছি। এখানে আরও একটি শেপ দিতে পারি। এরপর এখানে লিখলাম মাই বাংলা অফ গোল্ড, আই লাভ ইউ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, জাতীয় সঙ্গীতের প্রথম লাইনটি আমি এখানে লিখলাম। তো এখন যেটা করব, আমরা লিঙ্ক করব। আমরা একটি লেয়ার সাথে আরেকটি লেয়ারকে লিঙ্ক করব। তো লিঙ্কটা আমরা কিভাবে করব? তো দেখুন, আমরা যেই লেয়ারের সাথে যেই লেয়ারটিকে লিঙ্ক করব সেই লেয়ারগুলোকে আমরা সিলেক্ট করে নিতে হবে আগে থেকে। তো লিঙ্ক সিলেক্ট করার জন্য আমরা যেটা করব, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে যে লেয়ারটিকে সিলেক্ট করব সেই লেয়ারটির উপর আমরা ক্লিক করব। আমি এই দুটি লেয়ারকে লিঙ্ক করব, সেই জন্য এই দুটি লেয়ারকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই কর্নার দেখুন, এখানে একটি লেয়ার প্যানেলে একটি অপশন আছে, আমি দেখাচ্ছি একটু জুম করে। এই যে এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এখানে একটি লিঙ্ক হয়ে যাবে। আমি ক্লিক করলাম, এই দেখেন ক্লিক করার সাথে সাথে এখানে একটি লিঙ্ক চিহ্ন চলে এসেছে। এখানে একটি লিঙ্ক চিহ্ন চলে এসেছে। লিঙ্ক করার উপকারিতা কি সেটি আমি আপনাদেরকে বলতেছি। এখানে দেখেন, আমি এখন একটি লেখা যখন মুভ করার চেষ্টা করতেছি, সাথে সাথে নিচের লেখাটিও মুভ হয়ে যাচ্ছে, কারণ এটি নিচের লেখাটির সাথে লিঙ্ক করা। আমি যদি এটিকে আনলিঙ্ক করি, আনলিঙ্ক করে দিলাম। এখন আনলিঙ্ক করলে দেখেন, আমি যখন এটিকে নাড়াচাড়া করব শুধু এটাই নড়বে। নিচেরটা যখন মুভ করার চেষ্টা করব নিচেরটাই মুভ হবে। একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক এখন নেই। আমি যখন লিঙ্ক করব, এটাকে সিলেক্ট করা, দুটি লেয়ারকে সিলেক্ট করে এখানে লিঙ্ক অপশনে ক্লিক করব। লিঙ্ক অপশনে ক্লিক করার পরে এটি লিঙ্ক হচ্ছে। ওকে, লিঙ্ক হওয়ার পরে এখন দেখুন, আমি যখন নাড়াচাড়া করতেছি, একটি লেখা নাড়াচাড়া করলে বাকি নিচেরটাও নাড়াচাড়া হচ্ছে। মাঝখান দিয়ে এখানে দুইটি শেপ আছে, এই দুটি শেপ কিন্তু নাড়াচাড়া করছে না। এর কারণ আমি এই দুইটিকে সিলেক্ট করিনি, এটি কারোর সাথে কোনো লিঙ্কও করিনি, যার কারণে এই দুইটা নাড়াচাড়া করছে না। তো আমরা যেভাবে লিঙ্ক করব, লিঙ্ক করার পদ্ধতিটা যেমন, এটিকে আনলিঙ্ক করার পদ্ধতিটাও ঠিক তেমন। যে লেখাটির সাথে লিঙ্ক করা থাকবে বা যে লেয়ারটির সাথে লিঙ্ক করা থাকবে সেই লেয়ারটির উপরে সিলেক্ট করে রেখে ঠিক যেখান থেকে আপনি লিঙ্ক করেছিলেন সেখানে আবার ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে এটি আনলিঙ্ক হয়ে যাবে। এখানে দেখবেন আমি লিঙ্কে ক্লিক করার পরে এই চিহ্নটি চলে যাবে, এই চিহ্নগুলো চলে যাবে, লিঙ্ক চিহ্নগুলো চলে যাবে। এখানে দেখুন, ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে কোনো লিঙ্ক চিহ্নটি এখন আর নেই, লিঙ্ক চিহ্নটি নেই। আর এখন এখানে দেখুন এটি আলাদা আলাদাভাবে নড়ছে, এটি একটির সাথে আরেকটি সম্পর্ক নেই এখন। তো লিঙ্ক আমরা মূলত যেটার জন্য করি, আমরা যখন বড় কোনো প্রজেক্ট নিয়ে কাজ করতে যাব তখন দেখা গেছে অনেক লেখা থাকে। তো কোন লেখার সাথে কোন লেখার মিল রয়েছে বা কোনটার সাথে কোনটার সম্পর্ক, সেক্ষেত্রে আমাদের এটা বোঝার জন্য তখন আমরা যেই লেখার সাথে যেই লেখার সম্পর্ক থাকবে, যে কথার সাথে
অন্য কথার সম্পর্ক থাকবে, সেই সম্পর্কিত কথাগুলো আমরা এইভাবে লিঙ্ক করে রাখতে পারবো। লিঙ্ক করলে যেটা হবে, আমাদের একটা অনেক সময় মাউজের কার্সারের নাড়াচাড়ার মাধ্যমে লেখাগুলো হঠাৎ সরে যায়, তখন আন্দাজ করা যায় না যে লেখাটা কোথায় ছিল বা কীভাবে সরলো, বোঝাও যায় না। যদি এভাবে লিঙ্ক করা থাকে, দেখা গেছে তখন একসাথে সবগুলা লেখা সরে যায়, তখন এটা বোঝা যায় যে আসলে সবগুলা লেখা সরে গেছে। তখন এটাকে ঠিক সহজভাবে ঠিক করার মতো একটা পরিস্থিতি ঘটানো যায়। তো আশা করি লিঙ্ক এবং লিঙ্ক করা, লিঙ্ক আনলিঙ্ক করা, এটি আপনারা বুঝতে পারছেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।